আজ হঠাৎ ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমার একটা দিন ঠিক নয়, ওই সন্ধ্যে থেকেই স্টার্ট করি। কেননা আমার সময় হয় না সত্যি বলতে সকাল থেকে ভিডিও করা, আর ফার্স্ট টাইম করছি তো একটু গন্ডগোল হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সারাদিনটা তামঝামে কাটে, কিন্তু বিকেলটা আমি একটু রেস্ট নিয়েই আস্তে আস্তে আমি পড়াতে যাই। আমি আমার বাপের বাড়িতে পড়াই ওখানে, তো ওখানে গিয়ে পড়ানো স্টার্ট করেছি আবারও। আস্তে আস্তে আমি রেডি হয়ে বেরিয়ে যাই। ওখানে গিয়ে আমি মায়ের কাছে একটু থাকি, তারপরে সারাদিনটা সারা বিকেলটা কী করি, সারা সন্ধ্যেটা কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। কিছুই না, তো রেডি হচ্ছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমরা সবসময় প্রত্যেকটা মানুষই মনে করি যে আমার জন্য কিছু করলো না কেন, সে আমার জন্য কিছু করে না কেন। আমরা এক্সপেক্ট করি মানুষ আমাদের জন্য কিছু করুক, কিন্তু আমরা ভুলে যাই কেউই কারণ নয়। আমিও হয়তো কারোর জন্য অত ভাববো না যতটা, তো আমিও আশা করব না যে ওরাও আমার জন্য ভাবুক। তো হ্যাঁ, মানুষকে প্রতিটা পদে প্রত্যেকটা মানুষকে দরকার হয়, ব্যাস যতটুকু দরকার হয় ততটুকুই, এর থেকে বেশি এক্সপেক্ট করা কাউকে ভালো না। তা আমার মতে এত বছর ধরে আমি মনে করি যে নিজেরটা নিজেই করাই ভালো, যতটা প্রয়োজন মানুষ ততটাই করে। তো যাই হোক, তো বাবার বাড়ি এসেছিলাম, আমি মায়ের কাছে একটু খাই, আমি মানে মা আমার জন্য কিছু খাবার রাখলে আমি কবাক খেয়ে নিই। তো তারপরে আমি আর তনু বেরিয়েছিলাম, তারপর বাবার সাথে দেখা ছিল, তো ফুচকা একটু খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে একটু মেলায় গিয়েছিলাম এবং সেখান থেকে একটু জিলিপি কিনে নিয়ে যাই। তারপরে রাত্রেবেলা ব্রাশ টাশ করে আমার যে রুটিনগুলো থাকে সেগুলো সব কিছু করে তারপরে আমি বসি, কারণ বাবার সাথে বকবক করতে করতে আমার দিন চলে যায়। ও তো শুয়ে থাকে, দেখতেই পাবে তোমরা, চুপচাপ শুয়ে থাকবে আর আমাকে বকবক করতে হয়। তারপরে যা যা রুটিন সব কিছু করে আমি আমার স্কিন কেয়ারটা খুব ভালো করে নিই, কারণ যতই যাই হোক আমি রাত্রেবেলা স্কিন কেয়ার না করে শুই না, কারণ আমারই নিজের একটা অস্বস্তিকর ফিল হয়। তো আজ একটু তেল মাখলাম। তো এই ছিল ব্লগ, কেমন লাগলো জানিও।